একটি সেতু তৈরি করতেই লাগছে দীর্ঘ সময়। তার উপর কয়েকদিনের টানা বৃষ্টিতে কোমর পানি জমেছে বিকল্প সড়কে। ফলে পারাপারের একমাত্র সম্বল দুটি কলা গাছের ভেলা। এ অবস্থা বেনাপোল জামতলা সড়কের মহিষাকুড়া ও মাখলার খালের। এদিকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন চরম ভোগান্তিতে যশোরের শার্শা উপজেলার হাজারো মানুষ। যশোর থেকে রাসেল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে যশোরের বেনাপোল এলাকায়। এতে আশেপাশে নিচু এলাকা প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। তলিয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। এর মধ্যে বেনাপোল জামতলা সড়কের মহিষাকুড়া ও মাকলার খালের ওপর সেতু তৈরির কাজ শেষ হয়নি দীর্ঘদিনেও। তাই এই সড়ক ব্যবহারকারীরা খালের এই অংশটুকু পার হচ্ছে দুটি কলাগাছের ভেলায়। কলাগাছের ভেলায় খাল পার হতে গিয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই খালের এই অংশটুকু পারাপারে বিকল্প ব্যবস্থা সহ নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। অতিরিক্ত বৃষ্টির কারণে এখান থেকে এলাকার লোক যাতায়াতের অসুবিধা হচ্ছে। এখন এই ব্রিজটা ক্ষতি বহুত সময় লাগবে, তা আমাদের এখন যে কোনো ব্যবস্থা করি। পানি বেঁধে রয়েছে কিনে পানি পারিত পাচ্ছে, নদী খাল কাটা নেই বেশি, তাই পারিত পাচ্ছে না। ওই ভেলা দেখে না, যাতে পয়সা খরচ মানুষ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে পারছে না। এদিকে নির্মাণাধীন সেতুর কাজ শিগগির শেষ করা ও সাধারণ মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী বিভাগের এই কর্মকর্তা। ভারী বর্ষণ, অতি বৃষ্টির ফলে ডাইভারশন সহ এলাকা সবই ডুবে গেছে, যা মানুষের এখনো সমস্যা সৃষ্টি হচ্ছে, যা আমরা অতি সত্ত্বর ঠিকাদারের সাথে আলাপ হয়েছে। আমরা কাজটা এই এক সপ্তাহের ভিতরে আমরা চলাচল খুবই অতি দ্রুত চলাচল উপযোগী করে দেব এবং বীজটাও আমরা আশা করছি যে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। প্রতি বছর বর্ষা মৌসুমে বেনাপোল সীমান্তে নিচু অঞ্চল প্লাবিত হলেও এই সেতু তৈরি করতে গিয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।